মধ্যরাতে বড় ছেলে তারেক রহমান সহ পরিবারের সদস্যদের একে একে হাসপাতালে ছুটে আসার ঘটনায় দুঃসংবাদ আঁচ করতে পেরেছিলেন অনেকেই। দুঃস্বপ্নের রাত ভোর হওয়ার সাথে সাথেই বিএনপির পক্ষ থেকে জানানো হয় প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ। আমাদের দেশনেত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী, আমাদের জাতির মা খালেদা জিয়া ভর্তি হয়েছিলেন। আমরা দীর্ঘ 1 মাস 10 দিন তার বিভিন্ন চিকিৎসা করে ওনাকে সুস্থ করার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা ছিল। বাট আমি মেডিকেল বোর্ডের পক্ষ থেকে আজ ভোর 6টায় 30শে ডিসেম্বর ওনার মৃত্যু ক্লিনিক্যালি ডেথ ঘোষণা করেছিলাম। বাংলাদেশের অবিসংবাদিত এই নেত্রীর মৃত্যুর খবরে দেশ জুড়ে নেমে আসে শোকের ছায়া। হাসপাতাল গুলশান কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন শোকাহত নেতাকর্মীরা। এর মধ্যেই মা হারানোর বেদনা নিয়ে গুলশান কার্যালয়ে নীতি নির্ধারকদের সাথে বৈঠকে বসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠক শেষে বেগম জিয়ার নামাজে জানাজা, দাফনসহ দলের 7 দিনের শোক কর্মসূচির কথা জানান দলের মহাসচিব। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অপূরণীয় ক্ষতি সাধিত হল এবং এই ক্ষতি পূরণ সহজে সম্ভব নয়। পার্লামেন্ট ভবনের দক্ষিণ প্লাজায় যে মাঠ এবং বাণিজ্য অ্যাভিনিউ, এই পুরো অংশ জুড়ে আমাদের নেত্রীর জানাজা অনুষ্ঠিত হবে। এরপরে আমাদের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বাংলাদেশের আরেক কিংবদন্তির নেতা, যাকে রাখাল রাজা বলে এই দেশের মানুষ, তার মাজারে, তারই পাশে আমাদের মহান নেত্রীকে সমাধিস্থ করা হবে। দেশের নানা প্রান্ত থেকে জড়ো হওয়া শোকাহত নেতাকর্মীদের কান্না বিলাপে ভারী হয়ে ওঠে এভারকেয়ার হাসপাতাল, গুলশান আর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় এলাকা। প্রিয় নেত্রীর চলে যাওয়া মেনে নিতে পারছিলেন না তার অনুসারীরা। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি আমার জীবনের বিনিময়ে এখন বলতো যে নেত্রীকে আবার ফিরিয়ে দিবে, আমি আল্লাহর রাস্তায় আমার জীবনটা আমি কুরবানি দিয়ে দিতাম। বুকের ভিতরে রক্তক্ষরণ হচ্ছে, কি বলবো। তো প্রায় 45টা বছর বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সারা বাংলাদেশে আমরা আন্দোলন সংগ্রামে লিপ্ত ছিলাম। উনাকে কারোর সাথে, ওনার পরিবার বা দলের কারোর সাথে ওনাকে দেখা করতে দেয় নাই। তখন এই স্বৈরাচার শেখ হাসিনা শেষ করে দিয়েছে এই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। 1946 সালে তৎকালীন জলপাইগুড়ি, বর্তমানের দিনাজপুর জেলায় জন্ম খালেদা জিয়ার। এখানেই কাটে তার শৈশব। দিনাজপুর মিশনারি স্কুল এবং পরে গার্লস স্কুলে পড়াশোনা করেন তিনি। ব্যবসায়ী স্কান্দার মজুমদার ও তায়েবা মজুমদার দম্পতির 3 কন্যা ও 2 ছেলের মধ্যে খালেদা জিয়া ছিলেন দ্বিতীয়। বিএনপি নেতারা জানান খালেদা জিয়ার মরদেহ মঙ্গলবার রাতে এভারকেয়ার হাসপাতালে থাকবে। বুধবার কিছু সময়ের জন্য নেওয়া হবে গুলশানের বাসা ফিরোজায়। গুরুতর অসুস্থতা নিয়ে গত 23 নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। দেশি বিদেশি চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে অসংখ্য কর্মী সমর্থক, অনুসারী আর দেশবাসীকে কাঁদিয়ে 80 বছর বয়সে চিরবিদায় নিলেন অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন, অবিসংবাদিত এই নেত্রী। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা।